ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 অর্থাৎ চতুর্থ অধ্যায় এইচটিএমএল ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, দৃশ্যকল্প 1 এ একটা পিকচার দেয়া আছে এবং দৃশ্যকল্প 2 এর মধ্যে কিছু টেক্সট লেখা আছে, সেটা আসলে আমি লিখি নাই, কারণ এটার মধ্যে শুধু এইটাই হচ্ছে ম্যাথ। আর এটা ম্যাথ না, এটা টেক্সট রিলেটেড পড়া, থিওরিটিক্যাল, এটা তোমরা পড়ে ফেলতে পারবা, যার কারণে এটা লিখি নাই। আমি এটা সলভ করে দেখাবো, যে ম্যাথটা আছে এটা সলভ করে দেখাবো। তো দেখো, প্রথমে যেটা লেখা আছে, স্টাইল অ্যাট্রিবিউট কি। এইচটিএমএল ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টের ডিজাইন করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আসলে স্টাইল অ্যাট্রিবিউট, মানে ডিজাইন করার জন্য। স্টাইল মানেই তো ডিজাইন। বিভিন্ন ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টের ডিজাইন করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেটা স্টাইল অ্যাট্রিবিউট। ওয়েব ডিজাইনে এ ট্যাগের গঠন ও গুরুত্ব লিখো। তাইলে এ ট্যাগ মানে হচ্ছে হাইপারলিঙ্ক করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয়, এ ট্যাগ। ঠিক আছে, এইচরেফ, যেমন ধরো এইচরেফ সমান, যদি আমরা গুগলের লিঙ্ক করি www.google.com, ঠিক আছে, দিয়ে এখানে গুগল লিখবো, দিয়ে এ ট্যাগ বন্ধ করে দিব। তো এইচটিএমএল এগুলা বইয়ের মধ্যে দেয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি একবার, বই থেকে তোমরা দেখে নিবা ভালো করে, যে ওয়েব ডিজাইনে এ ট্যাগের গঠন ও গুরুত্ব। এ ট্যাগের গঠন হচ্ছে এরকম, এ ট্যাগের গঠন ও গুরুত্ব এটা হচ্ছে হাইপারলিঙ্ক করার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা ম্যাথমেটিক্যাল যে কোয়েশন সেটাতে আসি। গততে আছে দৃশ্যকল্প 1 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এই যে টেবিলটা এঁকেছি এটা হচ্ছে দৃশ্যকল্প 1। এই দৃশ্যকল্প 1 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো, এইটার জন্য আমরা এইচটিএমএল কোড লিখব। আর গ বলছে দৃশ্যকল্প 2 এ উল্লেখিত, ঘ লাস্টেরটা আর কি, দৃশ্যকল্প 2 এ উল্লেখিত ওয়েবসাইট কাঠামোদ্বয়ের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তোমার মতামত দাও। এখানে একটা উদ্দীপক লেখা আছে আর কি, এটার মধ্যে কোনটা সুবিধাজনক সেটা বলবা। তো এটা থিওরিটিক্যাল প্রশ্ন, তোমরা পারবা আশা করি। আমি ম্যাথটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো তোমরা মনোযোগ দিয়ে, গ এর জন্য উত্তর লিখতেছি। প্রথমে কি লিখবো, ডক টাইপ এইচটিএমএল, DOCTYPE, ডক টাইপ ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল মানে এই যে এমসিকিউ মাঝে মধ্যে দেয় ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, এটা। তো তারপরে এইচটিএমএল শুরু করলাম, এইচটিএমএল শুরু করলাম। এইচটিএমএল শুরু করার পর আমরা হেড টাইটেল চাইলে দিতে পারো, অথবা সরাসরি বডি থেকেও শুরু করতে পারো। বডি, হেড টাইটেল চাইলে দিতে পারো, আবার সরাসরি বডি থেকেও শুরু করতে পারো। সরাসরি বডি থেকে শুরু করলেও হবে, ঠিক আছে। বডি, বডি দিয়ে দেখো উপরে একটা লেখা আছে যে টেস্ট এক্সাম রেজাল্ট। এটা টেবিলের উপর কি এই যে লেখা আছে, মানে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা হচ্ছে টেস্ট এক্সাম রেজাল্টের রেজাল্ট আর কি এটা। তাইলে এটা একটা শিরোনাম, টেবিলের উপর যেটা দেয় এটাকে কি বলে, শিরোনাম বলে। তো আমরা লিখবো ক্যাপশন, CAPTION, ক্যাপশন, ঠিক আছে। ক্যাপশন, ক্যাপশন ট্যাগ দিয়ে লিখবো টেস্ট এক্সাম রেজাল্ট, টেস্ট এক্সাম রেজাল্ট, RESULT, রেজাল্ট দিয়ে ক্যাপশন ট্যাগ বন্ধ করে দিব, ক্যাপশন ট্যাগ বন্ধ করে দিব। তারপরে এখন আমরা বডি লিখবো, ঠিক আছে, টেবিল ট্যাগ লিখবো, যেহেতু এটা একটা টেবিল না সেজন্য টেবিল লিখবো, TABLE, টেবিল। বর্ডার সমান 1, যা আমরা লিখি সব সময়, টেবিল বর্ডার সমান 1। আর সেল স্পেসিং, সমান 0। তো এটা দেখো, আর কোনো কিছু লেখার দরকার নেই, এই দুইটাই মূল জিনিস। অনেক কিছুর মধ্যে আরো লেখা থাকে, পেডিং অনেক কিছু দেওয়া থাকে, এগুলো এত কিছু প্রয়োজন নেই। তো দেখো টেবিল বর্ডার সমান 1, এই যে দাগগুলা, এই দাগগুলাকে বর্ডার বলে। এই যে দাগগুলা, এই দাগগুলাকে কি বলে, বর্ডার। মানে 1, মানে এটার গাঢ়ত্ব হবে 1, 2 দিলে আরো মোটা হবে, মানে 2 দিলে আরো মোটা হবে, 3 দিলে আরো মোটা হবে, এরকম বোঝাচ্ছে আর কি। তো এগুলো সবসময় 1ই থাকে, 1-এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। আর সেল স্পেসিং, সেল স্পেসিং মানে কি, ধরো টেবিলের দাগগুলা যদি এরকম দেয়া থাকতো, এরকম যদি দেয়া থাকতো, এই যে এরকম যদি দেয়া থাকতো, মানে প্রত্যেকটা দাগ
প্রত্যেকটা দাগ এরকম ফাঁক ফাঁক আকারে যদি প্রত্যেকটা ঘর দেয়া থাকতো, প্রত্যেকটা ঘরের যে লাইনগুলা ফাঁক ফাঁক আকারে দেয়া থাকতো, তাইলে এখানে সেল স্পেসিং মানে 1-2 হইতো আর কি, মানে এই দুইটার মধ্যে স্পেস আছে এরকম বোঝা যায়। সেল স্পেসিং 0 মানে এই দুইটার মধ্যে কোনো স্পেস নাই, এই যে এখানে কোনো কি নাই, স্পেস নাই। তো সেল স্পেস নাই মানে 0, আর স্পেস যদি থাকতো তাইলে সেল স্পেসিং 1-2 এগুলা দিতাম, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে এই জন্য আর কি আমি বললাম যে বর্ডার সমান 1 এবং সেল স্পেসিং সমান 1, সেল স্পেসিং সমান 0, এটা কেন দিছি সেটা বুঝালাম। তো এখন দেখো আমরা লিখব টিআর। টিআর মানে কি? টিআর মানে টেবিল রো। এই যে শুয়ানো অবস্থায় যে ঘরগুলো এগুলোকে বলে রো, ঠিক আছে। এই যে শুয়ানো অবস্থায় ঘর এগুলোকে কি বলে? রো। আর এই যে লাম্বালাম্বি ঘরগুলা, এই লাম্বালাম্বি ঘরগুলোকে কি বলে? কলাম। টিআর মানে টেবিল রো, ঠিক আছে। টিআর মানে টেবিল রো। টেবিল রো সংক্ষেপে কি বলে? টি আর। আর আরেকটা ব্যবহার করব টি, টেবল টেবল ডাটা। টেবিল ডাটা মানে টিডি, টেবিল টিডি টেবিল ডাটা, অথবা এটাকে টেবিল কলামও বলা যায়। এটাকে কি বলা যায়? কলামের জন্য এটা আমরা লিখি। তো এটাকে এই লাম্বালাম্বি টিডিকে লাম্বালাম্বি কলামও বলা যায়। তো এই রটা হচ্ছে শুয়ানো অবস্থায় দাগ, আর কলাম কলাম বা ডাটা হচ্ছে লাম্বালাম্বি ঘরগুলা বোঝায়। তো এখন দেখো টিআর সবগুলো লেখা মাঝখানে আছে না, এই যে আইডি কিন্তু মাঝখানে আছে, এটা কিন্তু এরকম দেয়া নাই, এরকম কিন্তু দেয়া নাই, ঠিক আছে। এরকম দেয়া আছে, এরকম দেয়া নাই। এটা এরকম দেয়া থাকলে কিন্তু কিছু লিখতে হবে না, কারণ সাধারণত লেখা তো বাম সাইড থেকে আমরা শুরু করি, কিছু লিখতে প্রয়োজন হয় না। কিন্তু যদি মাঝখানে দেয়া থাকে তাইলে লেখা লাগে অ্যালাইন সেন্টার। মাঝখানে দেয়া থাকলে কি লেখা লাগে? অ্যালাইন সেন্টার দেয়া লাগে, টিআর। আর ডান দিকে থাকলে অ্যালাইন রাইট, LIGN, অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে। অ্যালাইন সমান কি দিতে হবে? সেন্টার। এটা দিলাম। দিয়ে এখন আমরা টিডি করব। টিআর এর ভিতর যেমন একটা রোর ভিতর, এই যে ধরো এই একটা রো ড্রয়িং করলাম, ধরো আমি আবার এই আরেকটা রো ড্রয়িং করলাম। তো এই যে রো, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2। তাহলে এই রোর ভিতর দেখো আমি ধরো বক্স দিলাম, তাহলে এই যে প্রথম রোর ভিতরে কলাম কয়টা আছে? এটা হচ্ছে রো 1, ঠিক আছে, রো 1। এদিকেও লিখলাম, এদিকেও লিখলাম। লম্বালম্বি ঘরগুলোকে বলি কলাম, তাহলে কলাম 1, কল 1, কল 2, কল 3। তার মানে আমি নিজেটা মুছে দেই বোঝার সুবিধার্থে। তার মানে একটা রোর ভিতর একটা, দুইটা, তিনটা কলাম আছে, ঠিক আছে। তিনটা কি আছে? কলাম আছে। তো কলামকে আমরা কি দিয়ে প্রকাশ করব? টিডি দ্বারা প্রকাশ করব। তো এখানে একটা রোর ভিতর প্রথম রোটার ভিতর, প্রথম রো বলতে এই ঘরটাকে বোঝানো হচ্ছে। এই রোর ভিতর এই একটা কলাম আছে, এই একটা কলাম আছে, মানে আইসিটি মার্কস একটা কলাম। এই প্রথম রো হচ্ছে এটা, এই রোর ভিতরে আইডি একটা কলাম আছে, আইসিটি মার্কস একটা কলাম আছে, দুইটা কলাম আছে, ঠিক আছে। তো আমরা টিডি দিয়ে কি লিখব? এখানে এই একটা রো এসে মিলিত হয়েছে এই ঘরে, আইডির ঘরে। এই আরেকটা রো, এই রো এসে কি আইডির ঘরে মিলিত হয়েছে, আবার এই রো এসে আইডির ঘরে কি হয়েছে? একসাথে মিশে গেছে। দুইটা রো এসে আইডির ঘরে কি হয়েছে? একসাথে, মানে এই যে দাগটা, এই দাগটা তো আসলে এইদিকে যাওয়ার কথা, এদিকে গেলে দুইটা রো হইতো, কিন্তু দাগটা এখানে যায় নাই, অর্থাৎ দুইটা রো একটা রোতে পরিণত হয়েছে, ঠিক আছে। কি হয়েছে? দুইটা রো একটা রোতে পরিণত হয়েছে। তো এরকম যদি হয় আর কি, দুইটা রো এসে একসাথে মিশে যায়, তাইলে লিখতে হবে রো স্প্যান। তাইলে কি লিখতে হবে? রো স্প্যান, SPAN, রো স্প্যান সমান কয়টা রো মিলিত হয়েছে একসাথে? দুইটা রো মিলিত হয়েছে একসাথে। রো স্প্যান সমান 2 দিতে হবে। রো স্প্যান সমান কি দিব? রো স্প্যান সমান 2 দিয়ে এই আইডিটা লিখবো এখানে, আইডি দিয়ে এই টিডিটা বন্ধ করে দিব, টিডি বন্ধ করে দিব। পরবর্তী কলাম কি? প্রথম কলাম হচ্ছে আইডি, আর দ্বিতীয় কলাম কি? আইসিটি মার্কস। এই রোর মধ্যে প্রথম কলাম হচ্ছে এই যে রো, এই রোর মধ্যে প্রথম কলাম হচ্ছে আইডি, দ্বিতীয় কলাম হচ্ছে আইসিটি মার্কস। আইসিটি, এখন দেখো এটার এই পাশের যে শুয়ানো দাগটা, শুয়ানো দাগটাকে বলি আমরা রো, রোটা এখানে মিশে গেছে।
আর এখানে কি মিশছে, নিচের দাগটা এখানে কিন্তু ভাগ হয়ে যেত গড়টা, ঠিক আছে। এই যে লম্বা দাগটা, এই লম্বা দাগটাকে কি বলি, কলাম বলি। তাহলে এই লম্বা দাগটা এখানে এসে মিশে গেছে, মানে কলামটা এখানে মিশে গেছে। এখানে যে দাগ হইতো তাইলে কয়টা কলাম, একটা দুইটা, দুইটা কলাম একসাথে মিশে গেছে এখানে, ঠিক আছে। দুইটা কলাম এখানে কি হয়েছে, একসাথে মিশে গেছে। এখানে যদি দাগ থাকতো তাইলে দুইটা কলাম হয়ে যেত এখানে, কিন্তু দাগ তো নাই। দুইটা কলাম হয়ে যেত কিন্তু দাগ তো নাই, অর্থাৎ দুইটা কলাম এখানে এসে একত্রিত হয়ে গেছে। এবার কলাম যদি একত্রিত হয় দেখতে হবে কয়টা কলাম একত্রিত হয়েছে, একটা কলাম দুইটা কলাম, এই একটা কলাম এই একটা কলাম, দুইটা কলাম এসে এখানে মিশে গেছে। তাই দুইটা কলাম যদি একত্রিত হয়, অথবা এইভাবে লাম্বা লাম্বি দাগ যদি মানে এইভাবে হয় আর কি, তাহলে লিখতে হবে কল স্প্যান। কি লিখতে হবে, কল কল স্প্যান লিখতে হবে। কল স্প্যান সমান কি দিব, 2 দিব, দিয়ে আইসিটি মার্কস, আইসিটি মার্কস দিয়ে টিটি বন্ধ করে দিব। তো দেখো একটু ভালো করে, এখানে শোয়ানো অবস্থায় দাগটা এইদিকে আসছে, এদিকে যদি আসতো আর কি, যদি আসতো তাহলে তো দুইটা কর হয়ে যাইতো। তো এই দাগটাকে বলে রো, রো রো এসে দুইটা দাগ হয়ে যায়, দুইটা কর হয়ে যাইতো। কিন্তু যেহেতু হয় নাই, তাইলে আমরা লিখব দুইটা কর একত্রিত হয়ে মিশে গেছে, রো স্প্যান। আর এই যে দাগটা, এই দাগটাকে লাম্বা লাম্বি দাগ, এই দাগটাকে বলি আমরা কি, কলাম। কলাম সংক্ষেপে কল বলা যায়। কলাম এসে যদি দাগ হইতো তাহলে কিন্তু দুইটা গড় হয়ে যাইতো, তাইলে দুইটা গড় একসাথে মিশে গেছে। তো লাম্বা লাম্বি দাগ থাকলে আমরা কি লিখবো, কল স্প্যান। লাম্বা লাম্বি দাগ থাকলে কি লিখবো, কল স্প্যান। দুইটা গড় ছিল না নিচে, এখানে 2, এখানে এইদিকে শোয়ানো অবস্থায় দাগ, ঠিক আছে। শোয়ানো অবস্থায় দাগকে কি বলি আমরা, রো। রো কি দুইটা না এইদিকে, যার কারণে রো স্প্যান সমান 2, বুঝা গেছে, ঠিক আছে, ওকে। তারপর আমরা প্রথম প্রথম টিয়ার শেষ, প্রথম টিয়ার শেষ, এই যে এই প্রথম গড়টা শেষ, এই প্রথম গড়। এখন আমাদের সিকিউ আর এমসিকিউ পরবর্তী টিয়ার, এটা হচ্ছে টিয়ার 1, এটা হচ্ছে টিয়ার 2, 2 নাম্বার রো, টেবিল রো 2, এই 2 নাম্বার রোর এই অংশটা তো আর আগেরটাতে লিখে ফেলছি, এখন সিকিউ আর এমসিকিউ বাকি রয়েছে। পরবর্তী টিয়ার দিব, এই লেখাগুলো কিন্তু মাঝখানে গড়ের অ্যালাইন সেন্টার দিতে হবে, অ্যালাইন সমান সেন্টার, অ্যালাইন সমান সেন্টার। তাইলে সিকিউ এমসিকিউ, তো এখানে টিডি দিব, টিডি দিয়ে প্রথমে কি লিখবো, সিকিউ। এটা সিঙ্গেল গড়, এগুলো ছোট ছোট গড় না, এগুলোর জন্য কোনো কিছু লিখতে হয়, বড় বড় গড়ের জন্য অ্যালাইন সেন্টার দিতে হয়। অ্যালাইন সেন্টার নয়, কলস্পেন রসপেন এগুলো ব্যবহার করতে হয়, এগুলো তো সিঙ্গেল গড়, এগুলোতে কোনো কিছু লাগবে না। টিডি, ঠিক আছে। তারপরে সিকিউ, তারপরে আছে এমসিকিউ, আবার টিডি দিলাম, টিডি দিয়ে এম সিকিউ দিয়ে টিডি বন্ধ করে দিলাম, টিডি। এই দুইটা শেষ, সিকিউ এমসিকিউ। এখন এই টিআর বন্ধ করে দিব, এই যে টিআর লিখছি, এই টিআর, এই যে টিআর লিখছি, এই টিআর এখানে বন্ধ করে দিব, ঠিক আছে। তারপরে এখানে পরবর্তী অংশ ওই সাইডে করি আমরা, এখানে দাগ দিয়ে করি, আবার নিউ টিআর, লাইন সমান সেন্টার, টিডি, টিডি এ 901, এ 901 দিয়ে টিডি বন্ধ, এই যে এই টিডি, পরে এই টিডি লিখবো, টিডি 40 দিয়ে টিডি বন্ধ, পরে কি 22 আছে, 22 টিডি বন্ধ, তার মানে এই টিয়ার শেষ, ঠিক আছে। এই টিয়ার, টিয়ার নাম্বার 3, এই টিয়ার শেষ। তারপরে কি পরবর্তী টিয়ার, এটা এই লাস্টের ঘরটা লিখবো, N902, এটা অ্যালাইন সেন্টার, প্রথম টিডি, প্রথম টিডি কিন্তু A902, A902 টিডি, পরবর্তী টিডি কি 36, তারপরে টিডি কি আছে 19, এরপরে এই টিয়ার এখানে শেষ, এই যে টিয়ার লিখছে এই টিয়ার এখানে কি শেষ।
তো এখন তারপরে এই টেবিল বডি HTML বন্ধ করে দিতে হবে। শুরুর দিকে যে লিখছিলাম এগুলা TABLE টেবিল বডি এবং HTML এই বন্ধ করে দিতে হবে। এখন কি শেষ। তো এই যে দেখো, এই হচ্ছে আমাদের টোটাল কুমিল্লা বোর্ড 2025 এর যে টোটাল উত্তর সেটা। HTML লেখাটা নিচে জায়গা হয় নাই, যার কারণে একটা টান দিয়ে ওই পাশে লিখছি। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এই টোটাল ম্যাথটা কুমিল্লা বোর্ড 2025 এর। তো নেক্সট দিন আমরা আরেকটা সৃজনশীল নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা বুঝতে পারো পড়াগুলা উপকার হয়, তাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ।